إن الحمد لله على وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد محترم হাজিরিন মুসলিম কিরাম পবিত্র রমজানুল মুবারকের আজকে 18তম রোজা আমরা রাখলাম 19তম তারাবির নামাজ আদায় করব। এতে আমরা আজকে 22 নম্বর পারা তেলাওয়াত করব। 22 নম্বর পারার মধ্যে অন্যতম একটি সূরা হচ্ছে সূরা আহজাব। সূরা আহজাবের 59 নম্বর আয়াতের সারমর্ম আমরা জেনে নেব। এই আয়াতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণ, আপনার কন্যাগণ এবং মুমিন নারীদেরকে বলে দিন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের জলবাব, তাদের চাদরের কিয়দাংশ যেন নিজেদের দিকে টেনে নেয়। যালিকা আদনা আন ইউরাফনা, এটা তাদের জন্য পরিচয়ের জন্য নিকটবর্তী হবে। ফালা ইউযাইন, অতএব তাদেরকে আর উত্ত্যক্ত করা হবে না, তাদেরকে কষ্ট দেওয়া হবে না। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ ক্ষমাশীল এবং দয়াশীল। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে নির্দেশ দিয়েছেন, তিনি যেন তার স্ত্রীগণ, কন্যাগণ এবং মুমিন নারীদেরকে বলে দেন, তারা যেন বড় একটি চাদর দ্বারা নিজেদেরকে আবৃত করে রাখে। এটা যদি তারা করে তাহলে তাদেরকে, তারা যে সম্ভ্রান্ত, তারা যে শরীফ ফ্যামিলির কন্যা, এটা সহজে চেনা যাবে। ফালা ইউযাইন, অতএব তাদেরকে আর কষ্ট দেওয়া হবে না, উত্ত্যক্ত করা হবে না। কারণ হচ্ছে পরের আয়াতে আল্লাহ বলেছেন, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা। কারণ তৎকালীন সময়ে কিছু সংখ্যক মানুষ যারা মুনাফিক, দুশ্চরিত্র, এরা নারীদেরকে রাস্তায় ঘাটে উত্ত্যক্ত করত। নারীদেরকে দেখলে তারা বিভিন্নভাবে কটুবাক্য করত এবং নারীদেরকে উত্ত্যক্ত করত। অতএব তাদের এটা থেকে বাঁচার জন্য মুমিন নারীরা যেন এই মুনাফিক এবং দুশ্চরিত্রের লোকদের উত্ত্যক্ততা থেকে যেন বাঁচতে পারে, এই জন্য একটি রক্ষা কবচ আল্লাহ জানিয়ে দিয়েছেন, তারা যেন একটি বড় চাদর ব্যবহার করে। এই জালাবিব শব্দটি জিলবাব থেকে, জিলবাব হচ্ছে বড় একটি চাদর, যা নারীদের স্বাভাবিক কাপড়ের উপরে বড় একটি চাদর ব্যবহার করা হতো, যা একদম মাথা থেকে নিয়ে তার শরীরের অধিকাংশ স্থানটা ঢেকে যেত এবং শরীরের গঠন প্রকাশ পেত না। এটাই ছিল তৎকালীন সময়ে সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলাদের পোশাক। আর এটা পরার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, কারণ ওই সময়ের যারা জাহিলি যুগের যারা দুশ্চরিত্রা নারী, তারাই ঘর থেকে বের হতো নিজেদেরকে উন্মুক্ত করে খোলা অবস্থায়। আর যারা সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা, মুমিন নারী, তারা নিজেদেরকে ডেকে ঘর থেকে বের হতো। তাহলে ওই মুনাফিকরা বুঝতে পারতো এই মেয়েটা নিজেই নিজেকে আবৃত রাখতে চায়, নিজেকে সে পর্দার দ্বারা আড়াল রাখতে চায়। অতএব তারা আর আগে বেড়ে তাকে উত্ত্যক্ত করার সাহস পাইত না। এটা যেমনভাবে আল্লাহ পাক সেই সময়ের নারীদের আত্মরক্ষার কৌশল আল্লাহ আদেশ দিয়েছেন, এটা বর্তমানেও যদি মুমিন নারীরা নিজেদেরকে আবৃত করে ঘর থেকে বের হয়, তাহলে আল্লাহর খাস রহমতে আল্লাহ পাক ওই সমস্ত দুশ্চরিত্র ব্যক্তিদের অন্তরে ওই নারীদের সম্পর্কে ভয় ঢুকিয়ে দিবেন এবং এই নারীরা তাদের উত্ত্যক্ততা থেকে রক্ষা পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। মুসলিম আমরা দাঁড়িয়ে যাই, কাতার সোজা করি।